প্লিজ ওয়েলকাম পাত্রসাহের বাঁকুড়া থেকে রাজু বিদ্যা। নমস্কার। এখনকার বিশেষ খবর হলো বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানার ধগড়িয়া গ্রাম সংলগ্ন জঙ্গলে এক পাল হাতি রয়েছে। আর সেই হাতিগুলি যখন গ্রামে ঢুকে যায়, গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কেমনই হয় এখন আপনাদের জানাবো আমাদের নিজস্ব প্রতিনিধি ভ্যাবলার মাধ্যমে, একটি ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে। প্রথমেই জঙ্গল থেকে বেরিয়ে আসে দাঁতাল হাতি, আর বেরিয়েই একটা আওয়াজ করে। আর এই আওয়াজ শুনে গ্রামের পুকুর থেকে হাঁসগুলো ভয়ে ডাকতে ডাকতে উঠে যায়। গাছের ডালে বকগুলো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। ঠিক এই সময় একেবারে গ্রামের কাছাকাছি এসে দাঁতাল হাতি আবারও একটা আওয়াজ করে। আর এই আওয়াজ শুনে গ্রামের যে কুকুরগুলো থাকে তারা কে কীরকম ভাবে ডাকাডাকি করে। একটা গ্রামের সবাই তো আর গরিব হয় না, কিছু কিছু বড়লোক বাড়ি থাকে, আর সেই বাড়িতে সাদা তুলোর মতো একটা কুকুর থাকে যেটাকে স্পিচ কুকুর বলা হয়, আর মোটা বাংলায় আমরা যেটাকে বলি বিলিতি কুকুর, চমি। তো ওই বড়লোক বাড়ির আদরের কুকুরটা ছাদ থেকে দেখতে পেয়ে গেছে হ্যাঁ গ্রামে তো এসে গেছে, ও তখন ডাকছে। আদরের কুকুর ডাকটাও আদুরে আদুরে কীরকম ডাকছে, এটা গেল একটা। আরেক ধরনের কুকুর রয়েছে যেগুলো বেশ মোটা সোটা চেহারা, হেভি রাগী কুকুর, হেভি মুটি কুকুর। তো ওই রাগী কুকুরটা হাতিকে দেখার পর কিরকম ভাবে ডাকছে, বিশাল রাগী। আর একটা মডেল যেটা মার্কেটেতে বেশি চালু, যেখানে যাবেন পেয়ে যাবেন, সেটা হলো নেড়ি কুত্তা। ওই নেড়ি কুত্তা হাতিকে দেখার পর কিরকম ভাবে ডাকছে, হাতিটা দেখলো কি কুকুরগুলো যদি এরকম ভাবে ডাকাডাকি করে, গ্রামের মানুষ জেগে গিয়ে তো জামাই খাতির শুরু করবে। কাজেই কুকুরগুলোকে ভয় পাওয়ানোর জন্য হাতিটা একটা আওয়াজ করলো যাতে কুকুরগুলো ভয় পেয়ে চুপ করে যায়। আর এই আবার শুনে সমস্ত কুকুরগুলো ভয়ে এক কাছে জড়ো হয়ে গিয়ে কুকুর 16 আনার মিটিং লাগিয়েছে। কি করবি রে? তখন একটা কুকুরের কাছে একটা চায়না মোবাইল ছিল, ওই চাল ফোন লাগা। যে কুকুরটার কাছে ফোন ছিল সে ফোন করছে, তো কুকুরে যখন ফোন করে, কুকুরে যখন ডাকে, কোমরটা কিন্তু খুব সুন্দরভাবে তালে তালে নড়ে। কীরকমভাবে নড়ে, ডাকলে নড়বে, কোনো মিস নেই, কোনো রকমভাবে মিস হবে না। তো কুকুরটা ডাকছে, কোমরটা নড়ছে, আর হঠাৎ পিছন থেকে এসে দাঁতাল হাতি লাথি মারছে। তখন কি হচ্ছে, এটা একটা স্লো ভার্সন আছে। রাজুদা, আপনার ভালো জন্য আপনার নেক্সট পারফরমেন্স যাতে আরো ভালো হয়, শুনে নিন কি বলছেন। আপনার পারফরমেন্স সম্বন্ধে বলি, খুব ছোটোবেলা বিভিন্ন জায়গায় হরবোলার অনুষ্ঠান হতো, এখন খুব একটা দেখা যায় না। সেই স্মৃতি ফিরে এলো এবং বিস্ময়কর প্রতিভা আপনার, যেটা সাজালেন, একটা গল্পের মধ্যে দিয়ে সাজালেন, সেটার মধ্যে বিস্ময় ছিল, কিন্তু হাসির উপাদান ওভারঅল ততটা ছিল না। কাজেই ভবিষ্যতে এক্সপেক্ট করব আরেকটু তৈরি হয়ে, মানে গল্পটাকে তৈরি করে। আপনার প্রিপারেশনের ব্যাপারে আমি কোনো কথা বলছি না, কারণ সেই ট্যালেন্টটা আপনি নিয়েই এখানে এসে দাঁড়িয়েছেন। আরেকটু গল্পটাকে তৈরি করে, আরেকটু মজা দিয়ে, যাতে সবাই হাসতে পারেন আরেকটু বেশি, সেভাবে সাজাবেন। আরেকটা এপিসোড রয়েছে আপনার সামনে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, এটা তো আমরা জানি যে আপনি পারেন, এই ক্ষমতাটা আপনার আছে, আপনি নানা রকম আওয়াজ বের করতে পারেন, হরবোলা যাদের বলি আমরা। কিন্তু ডেফিনেটলি যখন আবার ফুল ফ্লেজেড কম্পিটিশনে ঢুকছেন, তখন কিন্তু এটা আর সেভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে ওয়াইডার অডিয়েন্সের কাছে বলছি। সুতরাং নিশ্চয়ই ভালো হবে পরের বার। পরানদা, আমার যদি ভুল না হয়ে থাকে, এই হরবোলার নামটি তো স্বয়ং কবিগুরুর দেওয়া। শুধুমাত্র হরবোলার মতন পারফর্ম করে কিন্তু অনেক মানুষ একসময় তাদের জীবিকা নির্বাহ করতেন। সেই ক্ষেত্রে আজকের এই পারফরমেন্স হয়তো তাদের কাছে বিরাট বড় ইন্সপিরেশন। কিন্তু যারা মনে করছেন যে রাজু বিদ্যা ওয়াইল্ড কার্ডে ফিরে এলেন, এত দিন পর, এত গ্যাপ ছিল, ফিরে আসার পর আরও জমাট কিছু একটা আশা করেছিলেন, তারা হয়তো আজ একটু নিরাশ হলেন। আমি হরবোলা যেটা তুমি করলে সেটাকে আমি ওয়েলকাম করছি।
মানে শ্রদ্ধা সহকারে গ্রহণ করছি, কারণ ওটা একটা বিরাট প্রফেশন। নিশ্চয়ই। এতে বিস্ময় আছে, আনন্দ আছে, সব কিছু আছে। কিন্তু আমার এখানে প্রথম কাজ হচ্ছে এখানে এসে মানুষকে হাসাবো। বিষয়টাকে নির্বাচন করো, করে তার মধ্যে থেকে হাস্যরস বার করার চেষ্টা করো। পরেরটায়, এটা আমার অনুরোধ রইল, পরেরটায় যাতে একদম উতরে দিতে পারো। সুদীপ্তা, আমি বোধহয় মিরাক্কেলের এই সিজনের প্রথম কি দ্বিতীয় এপিসোডে আপনাকে দেখেছিলাম। এই প্রথম এপিসোডেই দেখেছিলাম। এই হরবোলা সমেতই একটা পারফরমেন্স ছিল আপনার, অসাম লেগেছিল। তবে আমি আজকে একটু অবাক হয়েছি যে মোটামুটি সেরকমই একটা পারফরমেন্স দেখলাম। মানে আই হ্যাড এক্সপেক্টেড সামথিং মাচ বিগার অ্যান্ড বেটার। সো আই উড সাজেস্ট ইউ, রাদার অ্যাডভাইজ ইউ, যে তো আপনার এই কোয়ালিটিটাকে জাস্টিস করে সুন্দর সুন্দর গল্প বলুন, তার মধ্যে লাফটার এলিমেন্ট রাখুন, যাতে আমি প্রথম এপিসোডে বা আজকে যেটা দেখলাম তার থেকে আরও অনেক বেটার পারফরমেন্স আপনার টেলিভিশন সেটে বসে বাড়িতে দেখতে পারি। থ্যাংক ইউ।